হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল মামলার যে গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, বিস্তারিত সে সম্পর্কে আলোচনা করব। আগামীকাল 26,000 চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ রায়দান হবে। আগামীকালই ভাগ্য নির্ধারণ হবে শিক্ষকদের। সব কিছুই নির্ভর করছে এই রায়দানের উপর। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আগামীকাল 26,000 চাকরি বাতিল মামলার রায়দান। বিরাট খবর সামনে এলো। শিক্ষক নিয়োগ মামলায় এবার বিরাট খবর সামনে এলো। আগামীকাল বহু প্রতীক্ষিত 2016 WBSSC SLST মামলার রায় হতে চলেছে। আজ এই মামলা লিস্টেড হয়েছে। আগামীকাল এই মামলার রায় দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এবার রায় দেওয়া হবে। সকাল 10:30টায় রায় দেওয়া হবে। এসএসসি 2016 মামলার শুনানি আগেই শেষ হয়েছে। এবার রায় দেওয়ার পালা। সিজেআই জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন। আগের শুনানিগুলোতে মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কোনো পক্ষ এর উত্তর দিতে পারেনি। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 26,000 জনের চাকরি বাতিল করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আসল ওএমআর শিট নেই। সেটাই প্রধান সমস্যা। পঙ্কজ বনশলের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই। কোনটি আসল এটা কেউ বলতে পারছে না। ফলে যোগ্য ও অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর শিট না থাকার সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আদালত কি করতে পারে তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। তবে আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে যে যুক্তি উঠে এসেছে তার বিরোধিতা করেছিলেন সিংভি। তবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্নার এজলাসে কথা জানান সিবিআইয়ের আইনজীবী। 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চান। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ। ওই রায় বহাল রাখা হোক। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার কি রায় দেন বিচারপতি সেটাই এখন দেখার বিষয়। আগামীকাল 26,000 শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার রায়দানের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।